সেক্রেটারি শ্রী কৃষ্ণ চৈতন্য মিশন শিয়ালদা কলকাতা, লাইভ মেম্বার সুপ্রতীক, সুপ্রিম কোর্ট বারাসাত। হ্যালো মা। আজ কাঠগোলা দুর্গা মন্দির ইটালি মতিঝিল একটি যজ্ঞ করা হলো বিশ্ববার্তা শান্তির জন্যে। আসুন কামনা করি যে আমাদের পৃথিবীতে শান্তি থাকুক। মহারাজরা কি রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে Hare Krishna. Namaste Narasimhaya. Khana khalaye. Or Nishinga Parato Nishinga. Nishinga Parato Nishinga. বিচিত্রা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল। এই প্রোগ্রামে মহারাজ প্রতীক এবং অন্য মহারাজরা এসেছিলেন এবং শান্তি কামনা করলেন। বিশ্ব শান্তি বার্তা দিয়ে লোককে বোঝানো গেল যে পৃথিবীতে শান্তি ছাড়া আর কিছু নেই। শান্তির জন্য আমাদের কামনা করতে হবে। আজকে প্রোগ্রাম নিয়ে যে হচ্ছে স্যার লোক, আজকে আমরা দেখছি যে জায়গায় হিংসা হচ্ছে, কিন্তু এইখানে একটা শান্তি বার্তা দেওয়া যাচ্ছে। আপনি কি বলবেন পুরো মানবতা নিয়ে, কি আপনার বলার আছে? দেখুন, আমরা সনাতনী হিন্দু, আমরা বিশ্বাস করি এবং আমাদের ধর্মমতেও আমরা বলি বাসুদেব কুটুম্বকম। এই পৃথিবীর সমস্ত মানুষ আমাদের পরিবারভুক্ত অর্থাৎ রিলেটিভ, তাতে আমরা সনাতনী হিন্দুরা বিশ্বাস করি। আবার আমরাই একমাত্র সনাতনী হিন্দু ধর্ম যা হাজার বছর ধরে যে ধর্ম চলছে এবং জীবন্ত রয়েছে, এবং সামনের দিনেও সেই হিন্দু ধর্ম বিশ্বকে শান্তির বার্তা দেবে। এর জন্য আজ এইখানে যে বিশ্ব শান্তি যজ্ঞ আয়োজন করেছে আয়োজক সংস্থা বৈচিত্র্য ওয়েলফেয়ার এবং তার দুই কর্ণধার রিঙ্কু মজুমদার এবং সাগর মজুমদার তৎসহ এই ওয়েলফেয়ার বৈচিত্র্যর যে সংস্থাটি রয়েছে তার সমস্ত সদস্যকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। জয় শ্রীরাম। প্রতিহিংসা চলে যাক, সবার সঙ্গে সবাই মিলেমিশে একসঙ্গে সবাই বলি আমার এই আজকে সারাদিনে কি প্রোগ্রাম রাখলেন? আমি সারাদিনের প্রোগ্রাম রেখেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারা আমার গোরা নাচে। আমাদের আরো সারা বক্তব্য রাখবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
বলেছে, এমএলএদেরকেও হরে বলেছে, রাম হরে রাম রাখবে নিজে নিজের রাম রাম প্রতিবাসী ভাই বন্ধুরা আসবে, তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাত্র একটার সময় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মানবতা নিয়ে কি বার্তা দিতে চান? প্রাপ্য নিবোধত ক্ষুর্ষ দ্বারা নিশিতর দূরত্বয়া দুর্গম পদস্তৎ কবয় বিন্দু পদন্তি। হে সনাতনী, তুমি উঠো। কিসের জন্য আমাদের এই সনাতন ধর্মটাকে জাগাও? আমি কে? আমি সনাতন। সনাতন আমাদের কি করা দরকার? এই যে আমাদেরকে সকলে অনুভব করার দরকার। কি করার দরকার এই মুহূর্তে? আমাদের বর্তমান আমাদের যে সনাতন ধর্মী, এখন আমরা জাগ্রত হয়েছি, কিন্তু এখন আমাদের কি করতে হবে? প্রতি মোড়ে মোড়ে, প্রতি রাস্তায় রাস্তায় আমাদেরকে হরে কৃষ্ণ গান করতে হবে। আর এই হরে কৃষ্ণ প্রভুপাদ সমস্ত বিশ্বে তিনি প্রচার করেছেন, সেখানে সব জায়গায় কীর্তন হচ্ছে। আমি গিয়েছিলাম আপনার মস্কোতে, বুঝতে পেরেছেন, 1 মাস ছিলাম সেখানে। প্রত্যেক জায়গায় বিদেশিরা 20 জন 50 জনকে কি সুন্দর কীর্তন করছেন, সবাইকে তারা সাপোর্ট করছেন। কেন? তারা নিরামিষ খায়, তারা হিংসা করে না, তারা মদ খায় না, তারা ড্রাগ নেয় না, তারা একটা মাছিকে মারার জন্য যারা ভয় পায়। এই সনাতন ধর্মে যারা দেখা জানে, তারা কি রকম লোক আপনি জানেন? তারা গলা কেটে দেবে, বড় বড় মানে মোষকে কেটে খাবে, তারা গরুকে কেটে খাবে। কিন্তু আমরা সনাতন ধর্মে আমরা একটা পিপিলিকাকে মারতে চাই না। কিন্তু আমাদের এই সনাতন ধর্মের উপর কেন এত আঘাত আসছে? কেন আমরা এক নই? আমাদের উত্তরপ্রদেশের দেশের যে মুখ্যমন্ত্রী, তিনি একটা কথা বলতেন, তুমি কি বলেন? তোমরা যদি আলাদা হয়ে যাও তখন তোমাদের উপর সবাই অত্যাচার করবে। তোমরা এক হও, এক হয়ে সনাতন ধর্মটাকে বাঁচানোর চেষ্টা করো। সনাতন ধর্ম কি? ভাগবতে বলছেন, শুনুন একটু ধ্যান দিয়ে। নারদ গোস্বামী যুধিষ্ঠির মহারাজের কাছে পৌঁছেছেন ইন্দ্রপ্রস্থে, দিল্লি। জিজ্ঞেস করছেন যুধিষ্ঠির মহারাজ, ভগবান শ্রুতম ইচ্ছামি নির্নাং ধর্ম সনাতনম। আমাদের সনাতন ধর্ম কি? আমরা সনাতন সনাতন করছি, এ কে বলে জিজ্ঞেস করেছে? যুধিষ্ঠির মহারাজ নারদ গোস্বামীকে জিজ্ঞেস করলেন, ভগবান শ্রুতমি ইচ্ছামি নির্নাং ধর্ম সনাতনম। আমাদের সনাতন ধর্মটা কি? আমরা কত আমাদের বলি হিন্দু শাস্ত্রে যত মত তত বধ বলে দিলে, কিন্তু ভাগবতে কি বলছে? ধর্ম সংস্কৃত পুংসাং বিশেষণ কথা সূচ ন উৎপাদায় যদি রতিং শ্রম এবহি কেবলম। সবচেয়ে সনাতনের ধর্ম হলো এই ধর্ম সংস্কৃত পুংসাং বিশেষণ কথা সূচ। ভগবান সনাতন কে? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। কে বলেছেন? ব্রহ্মা বলেছেন। আমাদের সৃষ্টিকতা ব্রহ্মা। আমরা শাণ্ডিল্য গোত্র বলি, শাণ্ডিল্য গোত্রের থেকে এসেছি। কেউ ভরদ্বাস গোত্র, ভরদ্বাস মুনির থেকে এসেছি। কেউ কৈশ্যপ গোত্র, কৈশ্যপ মুনির থেকে এসেছি। কিন্তু ব্রহ্মা আমাদের পিতা, তিনি কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। ভাগবতে প্রমাণ দিয়ে দিলেন একমাত্র সনাতন হলো শ্রীকৃষ্ণ। তাই আমাদের এসি ভক্তি বেদান্ত স্বামী, তিনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তিনি প্রচার করলেন কৃষ্ণ কনসেন্স। কৃষ্ণ একমাত্র সনাতন, তার আগে কেউ ছিল না। কৃষ্ণ আগে ছিলেন, মাঝখানেও তিনি, আর এখনো পরেও তিনি থাকবেন। সেই জন্য আপনারা সনাতন ধর্মের ভিত্তিটা আপনারা জানেন। সেই সনাতন হলো গোবিন্দ আদি পুরুষ।
সেই 80 পুরুষকে আমাদেরকে ফলো করতে পারে। প্রভুপাদ সেই আদু পুরুষের নাম, কলিযুগের ধর্ম যে নাম সংকীর্তন, মহাপ্রভু বললেন কলৌ হরি সংকীর্তনম, হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাচতেব 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 গতির অন্যথা। এই কলিযুগে যদি আমাকে শত্রুকে দমন করতে হবে, আপনারা জানেন মায়াপুরে সেই যে মুসলমান, সে মহাপ্রভু ধর্ম হরির নামে বাধা দিয়েছিল। মহাপ্রভু বলেন দেখো কেউ আমার হরির নামে বাধা দিতে পারবে না, তোমরা মশাল্লাও। হাজার হাজার ভক্তগণ তারা রাস্তায় নামিয়ে পড়েছেন। তারা সেই মুসলমান তিনি ভয়ে ভীত হয়ে এসে মহাপ্রভুর চরণে শরণাগত হলেন। ঠিক আছে, সেই জন্যে আপনারা এই ধর্মটাকে জানবেন, সনাতন ধর্মটা আমাদের বিশেষভাবে জানার দরকার। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। তো আমরা নৃসিংহ অবতারকে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হিসেবে সবাই জানি, এবং এই সামনে যে প্রতিকৃতি রয়েছে সেখানে আমরা তার এই প্রণাম মন্ত্রের মধ্যে যে উগ্রতা এবং চোখের মধ্যে যে আগুনের জ্বলুনি ইত্যাদি আমরা এই ছবিটি দেখলে কিছুটা আন্দাজ করতে পারি। এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ভগবান বলেছেন যে করবে আমার আস তার তিনি প্রথমে সর্বনাশ করেন, তারপরে তিনি যদি ধৈর্য ধরে তার চরণতলে পড়ে থাকতে পারেন, সমস্ত লাঞ্ছনা ভোগ করতে পারেন, তাহলে তার সমস্ত আশা তিনি পূরণ করেন, এমনকি মোক্ষ পর্যন্ত। কিছুক্ষণ আগে তেজস্বানন্দ মহারাজ বলছিলেন যে 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমরা মনুষ্য জন্ম লাভ করি, এবং একটা জন্ম থেকে আর একটা জন্মের মাঝখানে গ্যাপ প্রায় 21,000 বছর। আমরা তো দাদা বীর আজকের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে নরসিংহ ভগবান শ্রী শ্রী নরসিংহদেবের উদ্দেশ্য নিয়েই বক্তব্য আমরা পেশ করছি। তো একটা কথা জানো, এখানে সিনিয়র মহারাজরা অনেকে আছে, ওদের আগে দেখো, তারপর যদি সময় থাকে টাইমটা বলো। আর তুমি আমার কাছে আসো। কেমন যেন প্রত্যেকের বাড়িতে যেন হিংসা চলে যাক, প্রতিহিংসা চলে যাক, সবার সঙ্গে সবাই মিলেমিশে একসঙ্গে সবাই বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই করতে পারি। এই জন্য আমার এই যজ্ঞ করা। আজকে সারাদিনে কি প্রোগ্রাম রাখলেন? আমি সারাদিনের প্রোগ্রাম রেখেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারা যজ্ঞ করে আমার গোরা নাচে, আমাদের আরো সন্ন্যাসীরা আসবে, তারা বক্তব্য রাখবেন। এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বক্তব্য রাখবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এদেরকেও বলেছে, এমএলএদেরকেও বলেছে, হরে রাম হরে রাম বক্তব্য রাখবে নিজে নিজের রাম
প্রতিবাসী সব ভাই বন্ধুরা আসবে, তারা কিছু বক্তব্য রাখবে। কৃষ্ণ মাত্র একটার সময় কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ, আমার মোবাইলটা বাজে। নমস্তে নরসিংহায়। खूबसूरत बनाए, यानी इस दुनिया को खूबसूरत बनाए और मोहब्बत का पैगाम आम